নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আর সুবাইন আবারও চলে এসেছি এবং বুঝতেই পাচ্ছেন একদম রৌদ্রোজ্জ্বল আকাশ এবং আজকে ইন্ডিয়ান টিম অনুশীলন সারলো। তবে আজকে অনুশীলনকে ছাপিয়েও কিন্তু দুটি ঘটনার কথা আমি আজকে উল্লেখ করব এবং উল্লেখ না করলেই নয়। সেটা হলো, এক হচ্ছে রোহিত শর্মার চোট। আজকে প্র্যাকটিসে কিন্তু রোহিত শর্মা কিন্তু বাঁ হাঁটুতে বল লাগে থ্রো ডাউন নেওয়ার সময় এবং তারপরে দেখা যায় তিনি উঠে আসার পরে, নেটস থেকে বেরিয়ে আসার পরে প্রায় 40 মিনিট মতন তিনি আইস প্যাক লাগায়। এটা একটা ঘটনা যেটা আমি সুবাইনের থেকে আরও ডিটেলে জানবো। এবং সেকেন্ড যে ঘটনাটা সেটা কিছুটা বিতর্কিত, সেটা হলো আবারও ফক্স নিউজ কিন্তু আবারও আননেসেসারিলি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাইলো বাই ওয়ে অফ পুলিং আউট ফ্রম দ্য মিডল অফ দ্য প্রেস কনফারেন্স। এবং যেখানে তাদের দেখা গেল তাদের রিপোর্টার কিন্তু পিটিসি শুরু করে দিল, মানে আমাদের যারা সংবাদ মাধ্যমের লোকেরা ছিল আকাশদ্বীপের প্রেস কনফারেন্স চলাকালীন। এবং দিস ইজ টোটালি আনকল্ড ফর অ্যান্ড ইট ইজ নাও হ্যাজ হ্যাপেন্ড ফর কনজিকিউটিভ 2 days। গতকাল আমরা রবীন্দ্র জাদেজার প্রেস কনফারেন্সের সময় দেখেছিলাম এবং আজকে আকাশদ্বীপের সময় প্রেস কনফারেন্সের সময় আরও একবার দেখলাম। সুবান, পুরো ঘটনাটা আমরা প্রথমে আগে রোহিতের বিষয়ে আসি। রোহিতের ইনজুরিটা কতটা সিরিয়াস বলে মনে হচ্ছে তোমার? পেস বোলিংয়ে থ্রো ডাউন নিচ্ছিল, সো থ্রো ডাউন নিতে নিতে লেফট নিতে লেগেছে বল, অ্যান্ড তারপর দেখা গেল যে স্ট্রেট অ্যাওয়ে হি ওয়াকড আউট অফ দ্য নেট। একটু পেনে ছিল, হি ওয়াজ লিম্পিং, আর তারপরে সে একটা চেয়ারে বসলো, বা পাটা একদম চেয়ারের উপর রাখলো। তারপর ফিজিওরা এলো, টিম ডক্টর এলো, আসার পর ফটো নিচ্ছিল যে কতটা সোয়েলিং হয়েছে, কি ব্যাপার, কোথায় লেগেছে সেটা চেক করার জন্য। আর নেওয়ার পর দেখলাম যে একটা বড় আইস প্যাক, যেটার ভিজুয়াল আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা রোহিত শর্মা প্রায় 40 মিনিট ধরে লাগিয়ে বসেছিল চুপচাপ। আর যে টিম অ্যানালিস্ট হরি তার সাথে কথা বলছিল কন্টিনিউয়াসলি ফর দ্যাট 40-45 মিনিট মার্ক, যতক্ষণও বসেছিল। আর তারপরে যখন ওয়াক করে প্যাভিলিয়ন ড্রেসিং রুমের দিকে গেল, তো একটু খুঁড়িয়ে চলছিল। সো দ্যাট ইজ আ সাইন অফ কনসার্ন। অফকোর্স এখনও অনেক দিন বাকি আছে টেস্ট ম্যাচের জন্য, সেটা একটা গুড সাইন, যেহেতু দ্যাট উইল অ্যালাউ রোহিত শর্মা টু রিকভার। আর যেটা ব্লো আছে, সোয়েলিং আছে, সেটা আমরা কনফার্ম করতে পারি, আমরা টিম সোর্সেসের থেকে কথা বলেছি। আকাশদীপ যদিও প্রেস কনফারেন্সে বললো এরকম তো লাগতেই থাকে, বাট সোয়েলিং আছে, দ্যাট ইজ অলসো আ ফ্যাক্ট। আর অফকোর্স দ্য বিসিসিআই মেডিকেল টিম যারা এখানে প্রেজেন্ট আছে, তারা দে উইল কন্টিনিউয়াসলি মনিটর রোহিত শর্মা। আর আই এম প্রিটি শিওর ইট ইজ নাথিং টু সিরিয়াস। বাট হ্যাঁ, আজকের হেডলাইন তো এটাই নেটসেট থেকে যে রোহিতের চোট লেগেছে। এক্স্যাক্টলি, আজকের হেডলাইন তো এটাই, কারণ প্র্যাকটিসের ঘটনা বলতে ওইটাই রোহিতের চোট পাওয়া। তবে আরও অনেক কিছু ছিল প্র্যাকটিসে বলার মতন, যেমন আবারও আমরা দেখলাম আজকে বিরাট কোহলিকে দীর্ঘক্ষণ নেটসে সময় বেতাতে। অবশ্যই কেএল রাহুল, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল সবাই হ্যাড আ এক্সটেন্ডেড সেশন। বাট আজকে কিন্তু বোলাররা, মেন দুই বোলার অর্থাৎ জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজকে দীর্ঘক্ষণ বল করতে দেখা গেল অ্যালং উইথ আকাশদ্বীপ। তো সুতরাং আশা করাই যায় যে আকাশদ্বীপ মাইট জাস্ট কিপ হিজ প্লেস, যেটা বাংলার জন্য সব খুবই ভালো, কারণ একটা বাংলার ছেলে খেলছে এবং লাস্ট ম্যাচটা ওইরকম একটা আশানুরূপ পারফরমেন্স করেছে। সুতরাং আমরাও চাইবো যে আকাশদ্বীপ বক্সিং ডে টেস্ট ম্যাচটা খেলুক। সুবাইন, তোমার মতে কী মনে হয় যে আকাশদ্বীপ নাকি হর্ষিত রানাকে আবার ফিরিয়ে আনা হবে? হর্ষিত যদিও নেটসে ভালো বল করছে, বাট আমার মনে হয় আকাশদীপ উইল রিটেন হিজ প্লেস। কিছু ভুল করেনি, প্লাস দ্যাট 30+ নক যেটা খেললো, উইচ হেল্পড ইন্ডিয়া সেভ দ্য ফলো অন, সেটা তো মানে গোল্ডের মতন। আর আজকে আকাশদীপ প্রেস কনফারেন্সেও এসেছিলো, সেই প্রেস কনফারেন্সের ভিডিও আপনারা দেখতে পারেন, সব প্ল্যাটফর্মেই আছে, ইংলিশ, হিন্দি, বাংলা, সেটাও আপনারা দেখতে পারেন। আর আকাশদীপ নিজের বোলিং, জসপ্রীত বুমরা লিডারশিপ, ব্যাটিংয়ের ওই ইনিংসটা, ড্রেসিং রুম কীভাবে রিয়্যাক্ট করেছিল, ইট ওয়াজ আ ফান প্রেস কনফারেন্স টু হ্যাভ। বাট প্রেস কনফারেন্সের পরে আরেকটা কন্ট্রোভার্সিও হয়েছিল, সেটা নিয়েও আমরা কথা বলবো। বাট এখন যদি দেখা যায়, আমার মনে হয় আনচেঞ্জড প্লেইং 11 যাচ্ছে, কেননা কিছু ভুল কেউ এই টিমে যারা খেলেছিল ব্রিসবেনে, কেউ কিন্তু খুব একটা ভুল করেনি। এক্স্যাক্টলি, এবং যার কারণে আমরা দেখতেই পারি যে নীতিশ রেড্ডি মাইট কিপ হিজ প্লেস। কেন, যা সুবাইন বললো, দুই স্পিনারে আমাদের দুজনেরই আমাদের যা মত, তাতে মনে হয় না ইন্ডিয়ান টিম উইল গো ইন উইথ এ 2 স্পিন অ্যাটাক। কারণ আজকেও আমরা দেখলাম উইকেটে কিন্তু কালকের তুলনায় ঘাস কিছুটা মোয়িং করা হয়েছে, কিছুটা ছেটে ফেলা হয়েছে এবং আগামী দিনে হয়তো আরও কিছুটা ছাটা হবে। কিন্তু অবশ্যই দুই স্পিনারে কি কোনো সম্ভাবনা দেখছো সুবায়ন? আমার মনে হয় না, যদিও
এই প্রথম দিনের যে ম্যাচ, যে বক্সিং ডে টেস্টের প্রথম দিনের ম্যাচ, 40 ডিগ্রির তাপমাত্রা ইজ ফোরকাস্ট। সো সেটা যদি হয় তাহলে অফকোর্স যে প্রথম দিনের খেলা হবে সেখানে পিচ উইল গেট আ লট অফ হিট, অনেকটা বেকিং হবে। সেকেন্ড ডেতে বলছে যে একটু একটা স্পেল অফ রেনও হতে পারে, বাট যদি আমি দেখি এই মেলবার্নের পিচ যতই গরম, যতই শীত, যতই হাওয়া বৃষ্টি থাকুক, লাস্ট কাপল অফ ইয়ার্সে এটা কিউরেটাররা এক্সট্রা ঘাস রাখে কুকাবুরা বলটাকে সেভ করার জন্য, যাতে 80টা ওভার লাস্ট করে। আর দিস এমসিজি পিচ হ্যাজ বিকাম আ লট মোর স্পাইসি যদি আমি সেভাবে রাখি। সো পেসার্স তিনটেই থাকবে। নীতিশ রেড্ডি এমনিতেও বেশি বল করছে না, চান্স পাচ্ছে না, কেননা জসপ্রীত বুমরাই সব কাজ করে দিচ্ছে। এখন তো সাপোর্টও ভালো পেয়ে গেছে আকাশদীপ, অ্যান্ড হোপফুলি সিরাজের ফর্মটাও রিভাইভ হবে। এই এমসিজি যেখানে ইন্ডিয়া ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে, হ্যাট্রিক আই করছে। লাস্ট টাইম আমরা দেখেছিলাম কিভাবে অজিঙ্ক্য রাহানের একটা দারুণ 112 এসেছিল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট সেঞ্চুরিজ ফ্রম এ ভিজিটিং ইন্ডিয়ান প্লেয়ার হেয়ার অ্যাট দ্য এমসিজি। সো ইন্ডিয়া কনফিডেন্ট থাকবে যে আমরা হ্যাট্রিক করতে পারবো, বাট আই থিঙ্ক প্লেইং 11 সেম থাকবে। বাট দেবাশিস দা, প্রেস কনফারেন্সের পর কি হয়েছিল? হ্যাঁ, অবশ্যই একটা যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে একটা বিতর্কিত ঘটনা ঘটলো আজকেও, এবং সেটা হলো যে প্রেস কনফারেন্স যখন চলছিল, আকাশদীপের প্রেস কনফারেন্স যখন চলছিল, ইন দ্য মিডল অফ দ্য প্রেস কনফারেন্স আমরা দেখলাম যে ফক্স নিউজের ক্যামেরা পার্সন ক্যামেরাটাকে সরিয়ে দিয়ে তার সঙ্গে দেখা গেল যে ঠিক কিছু মুহূর্তের মধ্যেই কিন্তু তাদের রিপোর্টার এবং তাদের ক্যামেরা পার্সন স্ট্যান্ডে উঠলো, এবং স্ট্যান্ডে উঠে তারা পিটিসি করতে, রিপোর্টারটিকে দেখা গেল যে পিটিসি করতে, মানে ফেস টু ক্যামেরা, এবং তাতে মানে বোঝাই যাচ্ছিলো যে পেছনে ব্যাকড্রপটায় জার্নালিস্টদের দেখানো, আকাশদীপের প্রেস কনফারেন্সটা দেখানো। এবং আবার কিছু মুহূর্তে পরে আবারও দুজনে এলো, এবং ঠিক জাস্ট যদি এইখানে আমরা যদি প্রেস কনফারেন্স আমরা করি, ঠিক আমাদের পেছনে যাতে আমাদের পেছনটা দেখানো যে প্রেস কনফারেন্স চলছে, এবং আবারও সেই বিতর্কিত অধ্যায় যে ইংলিশে প্রশ্ন করতে দেওয়া হলো না, বা যেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করাই ছিল আজকে বিসিসিআই তরফ থেকে যে আকাশদীপ কিন্তু সচ্ছল নয় ইংলিশ বলার ক্ষেত্রে। সুতরাং এই প্রেস কনফারেন্সটা, এবং সুবাইন আরেকটা ভালো দিক যেটা আমাদের বলতেই হয় যে এমনও দুজন সংবাদ মাধ্যমে ছিল অস্ট্রেলিয়ান মিডিয়ার যারা কিন্তু এসে সহানুভূতি দেখালো আমাদের, বিশেষ করে মৌলিনের কাছে, মৌলিন পারিক যে ইন্ডিয়ান টিমের মিডিয়া ম্যানেজার, আরও যারা সাংবাদিক ছিল তাদেরকে, যে এই ঘটনাটা কিন্তু সত্যি অভিপ্রেত নয়, কেন এটা হওয়া উচিত ছিল না। কেননা এন্ড অফ দ্য ডে যে প্লেয়ার যে স্বচ্ছন্দ নয়, আমরা দেখেছি যে বাংলাদেশে বা প্রেস কনফারেন্স হলে বাংলায় প্রেস কনফারেন্স হয়, ম্যাক্সিমাম কোশ্চেন বাংলায় দেওয়া হয়, শ্রীলঙ্কায় হলে সিনহালা। তো পুরো ঘটনাটা কিন্তু মানে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। মানে এটা আমরা অস্ট্রেলিয়া মিডিয়াকে জেনারেলাইজ করছি না, বাট কিছু জন আছে যারা শুধু কন্ট্রোভার্সি খোঁজে, কেননা দ্যাট ইন্ডিয়ান টিম ইজ হোয়াট ইজ সেলেবল। অস্ট্রেলিয়ান টিম যখন প্র্যাকটিস করে 10 জনও দেখা যায় না, ইন্ডিয়ান টিম যখন প্র্যাকটিস করে 5000-6000 লোক এসে দেখে। প্র্যাকটিসের কথা বলছি আমি ম্যাচের কথাও বলছি না। ম্যাচে তো 90,000 প্লাস পিপলের মধ্যে 60,000 জন ইন্ডিয়ান হবে বা এশিয়ান কমিউনিটির থেকে হবে যারা ক্রিকেট দেখতে আসবে, ইন্ডিয়ান টিমকে দেখতে আসবে। আর তাই জন্য অস্ট্রেলিয়া ওয়ান্ট আর অস্ট্রেলিয়ান চ্যানেল দাও, এটা ওদের টাইম যে টিআরপি ওরা ম্যাক্সিমাইজ করতে পারে ইন্ডিয়ান কমিউনিটির থেকে। বাট ইউ নো হোয়াট দ্য এন্টায়ার ডিসঅ্যাপয়েন্টিং থিং ইজ অ্যাবাউট, কালকে ইন্ডিয়ান মিডিয়াও পুরো, আর এরা মিস ইন্টারপ্রেট করছে পুরো জিনিসটা। ওটাতেই আমাদের আপত্তি, যে ডোন্ট মিস ইন্টারপ্রেট। যদি বলা হচ্ছে যেটা হয় সেটা বললে আমরা অনেক বেশি, আমরা দ্যাট ইজ হোয়াট ট্রু জার্নালিজম ইন। কিন্তু মিস ইন্টারপ্রেট করে আপনি সস্তা কিছু পাবলিসিটি নেওয়ার জন্য, টিআরপির জন্য আপনি কিন্তু মিথ্যে কথা বলছেন। ইটস আ ব্ল্যাটেন্ট লাই। অ্যাবসলিউটলি। আর আজকে অফিসিয়াল অস্ট্রেলিয়ান মিডিয়া গ্রুপে, ইন্ডিয়ান মিডিয়া গ্রুপে দু জায়গায় অফিসিয়ালি লিখে দেওয়া হয়েছিল যে আকাশদীপ ইজ নট অ্যান ইংলিশ স্পিকার, সো হি উইল বি আনসারিং অল দ্য কোয়েশ্চেন্স ইন হিন্দি। এখানে কোথাও বলা হয়নি যে ইংলিশে কোয়েশ্চেন নেওয়া হবে না। আর একটা ইনস্টেন্স ছিল যেখানে একটা অস্ট্রেলিয়ান মিডিয়া জার্নালিস্ট ও হিন্দিতে প্রশ্ন করেছে, একজন ইংলিশে প্রশ্ন করে হিন্দিতে, মানে অন্য কাউকে বলেছে যে ক্যান ইউ প্লিজ আস্ক দিস ইন হিন্দি, সেটাও করা হয়েছে। সো উই আর অলসো প্রোভাইডিং অল আর সাপোর্ট। যদি কাউকে ট্রান্সক্রিপশন দরকার, ট্রান্সলেটেড ট্রান্সক্রিপশন দরকার, সেটাও আমরা প্রোভাইড করতে পারি। বাট যদি আননেসেসারি পোক করা হয় না, তাহলে ইট বিকামস আ ভেরি আনফর্চুনেট থিং। তাহলে প্রেস বক্সে হোক, যখন মাঠে দেখা হোক, আমরা গ্রিট করি, সেই গ্রিটিংটাও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, মাঠে রাইভালরি চলছে সেটা আছে, কিন্তু কোনোদিনও এটা দেখা হয়নি যে ফ্রস্টি রিলেশনশিপ বিটুইন টু মিডিয়া গ্রুপস। আমরা ইন্ডিয়ান মিডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ান মিডিয়া, ক্রিকেট ম্যাচের একটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও হ্যাজ টু বি কল্ড আউট। আমরা বয়কট করেছি। আমাদের যদি এরা বলে যে আমরা মিথ্যা কথা বলছি, তাহলে আমরা এদের সাথে খেলবো না।
খেলা না উচিতও আর নয়, খেলবো খেলা না উচিত, আমরা। আর খেলবো না। স্পেশালি আমরা তো তাও কনসিডার করছিলাম ঠিক আছে ওরা মাঠ ভাড়া নিয়েছে, জাংশন ওভাল সাচ আ হিস্টোরিক গ্রাউন্ড, শেন ওয়ার্নের মাঠ, আমরা গিয়ে খেললে আমাদেরই প্রিভিলেজ ওইটা। বাট তারপর যেটা আজকে করলো সেটার পর তো আর কোনো প্রশ্নই ছিল না টু টু গো অ্যান্ড প্লে উইথ দেম। সো মানে ইট ইজ অ্যান ভেরি আনফর্চুনেট ইভেন্ট অ্যান্ড হোপফুলি সেন্স উইল প্রিভেল। আর ফক্স যেটা রেকর্ড করেছে সেটা আমরা ওরা আশা চালাবে না, করবো যেন না চালায়। না চালায়। এবার চালালে আপনারাও দেখতে পারবেন আর আপনারা তারপর সেভাবেই রিয়াক্ট করবেন। অবশ্যই অন দ্যাট নোট আশা করি যে যে একটা স্পিরিট নিয়ে যেই সিরিজটা শুরু হয়েছিল ফ্রম পার্থ অপটাস স্টেডিয়াম থেকে, সেই স্পিরিটটাই যেন বজায় থাকে। দেখুন দুটো দলের মধ্যেও কিন্তু অনেক ভালো রিলেশন আছে, ঠিক আছে, কম্পিটিটিভনেস তো থাকবেই মাঠের মধ্যে, কিন্তু অ্যাওয়ে ফ্রম দ্য ম্যাচ কিন্তু দুটো দলের ক্রিকেটাররাই কিন্তু বেশ বন্ধুত্বপূর্ণ। এমন ইনফ্যাক্ট দ্য মিডিয়া অলসো, মানে অস্ট্রেলিয়ান মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়া কিন্তু কোথাও যেন গিয়ে মনে হচ্ছে একটা তাল কেটে গেছে, স্টার্টিং উইথ দ্যাট ইনসিডেন্ট উইচ হ্যাপেন্ড অ্যাট দ্য মেলবোর্ন এয়ারপোর্ট, বিরাট কোহলিকে নিয়ে, তারপরে রবীন্দ্র জাদেজার সাংবাদিক সম্মেলন এবং আজকে যে ঘটনাটা ঘটলো। আশা করি এই ঘটনাটা আর রিপিট হবে না এবং দুটো দলের সংবাদ মাধ্যমের মধ্যেই একটা ট্রু স্পিরিট যেন দেখতে পাই। তো অন দ্যাট নোট আপাতত সাইন অফ করছি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে। আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবায়ন। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট আওয়ার কভারেজ ফ্রম বর্ডার গাভাস্কার ট্রফি।